নমস্কার, আমি ডক্টর সত্যশ্রী ঘোষ। আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করছি, যেটা আমাদের প্রত্যেকটা মেয়ের সাথেই হয়ে থাকে। ধরুন আমাদের পিরিয়ডসের ডেট আসছে এই সময় কিন্তু আমাদের মেজাজটা একদম বিগড়ে যায়। মানে যাকে আমরা ডাক্তারি ভাষায় বলি প্রিমেনস্ট্রুয়াল সিনড্রোম। মানে শুধু মেজাজ বিগড়ে যায় তা নয়, তার সাথে অনেকের পেটের সমস্যা হয়, অনেকের ব্রেস্ট টেন্ডারনেস হয়, অনেকের হালকা পেটে ব্যথা হয়, অনেকের মাথা বিগড়ে যায়। কিন্তু এই সিমটমসগুলো আবার আমাদের যদি ফ্লোটা শুরু হয়ে যায় বা ফ্লোটা কমপ্লিট হয়ে যায়, তখন কিন্তু জিনিসগুলো একদম ঠিক হয়ে যায়। তাই কখনো কি ভেবে দেখেছেন আমাদের যে এই পিরিয়ডসের আগে এত মাথাটা কেন বিগড়ে যায় বা মেজাজটা গরম হয়ে যায়? এই মেজাজ গরম হওয়ার জন্য আমাদেরও নানান সময় নানান রকম ঘটনার সম্মুখীন হতে হয়। এই মেজাজ গরম হওয়ার মূল মূল মানে যে পিছনে আছে আমাদের এই মেজাজটাকে গরম করার জন্য, সে হলো ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। কি হয়, আমরা যদি আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা দেখি, লিউটিয়াল ফেজ বলে একটা ফেজ আসে। লিউটিয়াল ফেজটা কি? লিউটিয়াল ফেজ আমি একদিন আপনাদের সাথে মেনস্ট্রুয়াল সাইকেল আলোচনা করবো, তাহলে এই জিনিসটা আরও ভালো মতো বোঝা যাবে। লিউটিয়াল ফেজটা কখন হয়? ধরুন আমাদের আগের মাসের পিরিয়ডসের পর যে সময় আমাদের ওভিউলেশনটা হয়েছে, মানে ওই ওভিউলেশন থেকে আর ওভিউলেশনটাতে 14 দিনের মধ্যে হলো বা 14 থেকে 15 দিনের মধ্যে ওভিউলেশনটা হলো, তারপর থেকে যে আমাদের মেনস্ট্রুয়েশন মানে পরের মাসের মেনস্ট্রুয়েশনটা শুরু হবে, ওই মধ্যবর্তী যে সময়টা, ওইটাকে আমরা বলি লিউটিয়াল ফেজ। এই লিউটিয়াল ফেজে আমাদের ইস্ট্রোজেনটা একদম পড়ে যায়, মানে ইস্ট্রোজেন লেভেলটা আমাদের শরীরের পড়ে যায়, আর প্রোজেস্টেরন লেভেলটা অনেক বেড়ে যায়। এবার এই প্রোজেস্টেরন লেভেলটা বেড়ে যাওয়ার জন্য কি হয় বলুন তো? প্রোজেস্টেরন মানে আমাদের একটা ডোপামিনের ওপর একটা নেগেটিভ এফেক্ট শুরু করতে থাকে। এই নেগেটিভ এফেক্ট শুরু করার জন্য আর আমাদের একটা মানে ডোপামিন তো আমাদের মানে আমাদের একটা মানে ব্রেনের মধ্যে একটু আমাদের এই মুড বা এই ধরনের জিনিসকে কন্ট্রোল করে। আমাদের কিন্তু হঠাৎ করে এই যে তীক্ষ্ণ মেজাজ বা একটু ইরিটেবিলিটি, খিটখিটে ভাব, রেগে যাওয়া, এই জিনিসগুলো হতে থাকে। তাছাড়াও ধরুন আমাদের যদি কারুর মানে জেনেটিক হিস্ট্রি থাকে, মানে বংশে বা মানে মা ঠাকুমা কারোর যদি এরকম পিএমএস, মানে শুধু সেটা রেগে যাওয়া না, বা ওই আপনি ব্লোটিং বলুন বা অন্য কোনো সমস্যা থাকে, সেটাও কিন্তু হতে পারে। তাছাড়াও আমাদের এখন লাইফস্টাইল, প্রত্যেকের জীবন মানে সে ছোট বাচ্চা থেকে সবার স্ট্রেসে ভরা জীবন, সেটাও একটা কারণ হতে পারে। তো কি করবেন? সব জিনিসকে হালকাভাবে নিন, বেশি করে জল খান, হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন, একটু প্রাণায়াম করুন, দেখবেন অনেকটা ভালো থাকবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই ছোটো ছোটো জিনিসগুলোকে নিজের মতো করে সলভ করার চেষ্টা করুন। আর অবশ্যই কোনো দরকার পড়লে আমার সাথে যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।